অনেক সময় আমাদের কি হয়, বেশি কিছু রান্না করার ইচ্ছা থাকে না। তখন এই একটা পদ করে নিতে পারেন। একটা পদ করে নিলে কিন্তু দুপুরবেলা শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই খেতে ভালো হয়। মুসুরির ডাল তো আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করি। এইভাবে একবার মুসুরির ডালের ছেচকিটা তৈরি করে দেখুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ১ কাপ মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা করতেই হবে। ১ ঘন্টা এই ডালটাকে ভেজাতে হবে। আর এদিকে আমি কিছু জিনিস কাটাকুটি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটা টমাটো, আর নিয়েছি ৪টে কাঁচা লঙ্কা, ৪ কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা আলু। আলুটা সরু সরু করে কেটে নেব। যেরকম আমরা আলু ভাজার জন্য আলু কাটি সেইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আর আপনারা যে পরিমাণে ডাল নেবেন, যদি বেশি ডাল নেন তাহলে একটু আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছুর পরিমাণটা সেই আন্দাজ মতন নিয়ে নেবেন। এই জিনিসগুলো কাটাকুটি করতেই যা একটু সময় লাগে। এই রান্নাটা তৈরি করতে কিন্তু একদম সময় লাগে না। ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যায়। দেখুন আমি আলুগুলোকে সরু করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আবারও জলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও সরু করে কাটবো, তবে খুব মিহি করে কাটবার দরকার নেই। পেঁয়াজটাকে যেরকম আমরা এমনি কাটি মিডিয়াম ওইভাবে কেটে নিতে হবে। এক এক সময় দেখবেন আমাদের রান্না করতে একদম ইচ্ছা করে না, তখন এইভাবে করে যদি এই রান্নাটা করে নেন, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর শুধু এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এছাড়া রুটিও কিন্তু এর সঙ্গে খাওয়া যায়। রুটি পরোটা দিয়েও যে খেতে ভালো লাগবে না তা কিন্তু না, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। দেখুন আমি পেঁয়াজটা কেটে নেওয়ার পর রসুনগুলোকে কেটে নেবো। আর রসুনগুলো কাটার আগে যদি এইভাবে একটু থেতো করে নেন তাহলে দেখবেন কাটতে খুব সুবিধা হবে। এখন রসুনগুলোকেও সরু সরু করে কেটে নেব, তবে কোনো কিছুই খুব বেশি মিহি করে কাটবার দরকার নেই। রসুনগুলো কেটে নিয়েছি। এবারে টমাটোটাকেও কেটে নেব। আর টমাটোটাকেও ওই রকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা কেটে নেব। আর কাঁচা লঙ্কা নিজেদের পছন্দ মতন দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচো করে নিচ্ছি। এখন একটা কড়া নিয়েছি, যে কড়ার মধ্যে আমি ডালটা রান্না করব সেই কড়ার মধ্যে নিয়ে নিলাম ডালগুলো। আর ডালগুলোর সঙ্গে কিন্তু জল দেবো না, একদম জল থেকে ডালগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। এর সঙ্গে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে অবশ্যই কাটার পরে একটু ধুয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি, তার সঙ্গে রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর নিয়েছি সর্ষের তেল। এখানে 2 চামচের মতন সর্ষের তেল নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে আর কোনো মশলা নেওয়ার দরকার নেই। আর পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এইভাবে করে ডলে নিতে হবে, যাতে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার ভালোভাবে খুলে যায়। এখন সব কিছু দিয়ে ডালটাকে মেখে নেব। আর মাখানোর সময় একটু চেপে চেপে মাখতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটো থেকে একটু জল বেরিয়ে যায় নরম হয়ে। দেখুন আমি সব কিছু মেখে নিয়েছি। এখন হাত দিয়ে মেখেছি, সেই হাতে 1 চামচের মতন জল নিয়ে একটু হাত ধোয়া জল যাকে বলে সেইটাই দিয়ে দেবো। এতে কিন্তু একদমই জল লাগবে না। এই রান্নাতে জল ব্যবহার করার কোনো দরকার নেই।
10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে মেখে নেওয়ার পর 10 মিনিট রেখে দেবেন। এদিকে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া চাপিয়ে দিলাম। আর দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি একদমই জল দিইনি। এখন চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট কম আঁচে রান্না করে নিয়েছি। আর 7-8 মিনিট রান্না করার পর দেখবেন এরকম ডালগুলোও কিন্তু একদম গোটা গোটা থাকবে, কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এটাকে এইভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তাহলে কি হবে, ডালগুলো একদম মাখো মাখো হয়ে যাবে। এইভাবে 2-3 মিনিট দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। ডালগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। রান্নাটাও কিন্তু আমাদের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। মিষ্টি অল্প একটু দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। খুব সামান্য মিষ্টি দিয়েছি, আর দিয়ে মিষ্টিটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আরও 2 চামচ তেল দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, একদম হালকা আছে, যাতে ভেতর পর্যন্ত লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতন গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা আছে এইভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে ভেজে তুলে নিয়ে দিয়ে দিতে হবে ডালের মধ্যে। ডালের মধ্যে এই শুকনো লঙ্কার আর আদার ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এই গন্ধটা খুব সুন্দর লাগে খেতে। এখন ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে ডালটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে কি রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। এইভাবে একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।